নমস্কার, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন বাদে একটা ফুল ফর্ম ভিডিও করছি। রান্নাবান্না শুরু করেছি এখন রাত্রির বেলা, প্রায় 10টার কাছাকাছি বাজে। তো একটু লেট হয়ে গেল। তো আজকে ভাত ডাল এসব করতে হবে, সেই সবগুলো নিয়ে একটু ব্যস্ত। সেই সব শুরু করেছি। রান্নাটা কীরমভাবে করি দেখি। আমি খুব একটা বেশি রান্না করতে পারিও না, যেটুকুনি দরকার সেটুকুনি করি। তো সেই জন্য আজকে যেটা দরকার সেটা হচ্ছে ভাত আর ডাল, এই দুটোই মেন জিনিস নেই। তরকারি আছে আগের দিন থেকে, সেটা দিয়ে মোটামুটি চালাবো, আর চিকেন টিকেন মোটামুটি আছে। তো ভাত আর ডাল করা শুরু করেছি। আমার এইখানে এই ডালটাকে বসিয়েছি। এটা পাতি একটি মসুরের ডাল, আর এখানে আমার কিছু মিক্সড ভেজ আছে। এইটাকে মিক্স করব ডালের সাথে, তাহলে মোটামুটি একটা সবজি ডাল টাইপের হয়ে যাবে। তো আপাতত এইটাকে এর সাথে মিক্স করার একটা প্ল্যানিং করছি। এখানে হলুদটা দেওয়া আছে বলে এরকম হলুদ হয়ে গেছে। নুন হলুদটা মিশিয়ে দিয়ে জাস্ট চালটাকে গরম করতে দিয়েছি, আর একটু পরেই এইখানে এটা বসিয়ে দেবো। তা আজকে ভাবলাম যে এটা করতে করতে সবার সাথে একটু কথাবার্তা বলি, তাহলে ভিডিওটা হয়ে যাবে আর আমার রান্না করাটাও হয়ে যাবে, একটু বোরিংও লাগবে না। তো চলো আজকে এই রান্নাটা শুরু করছি, আর তোমাদের সাথে 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 গল্প করছি। ডালের পর এবার ভাত রান্নার প্রস্তুতি। আমার এখানে মোটামুটি চালটা থাকে। আমি এই সোনা মসুরি রাইস, এইটা মোটামুটি খাই, এখানে সহ্য হয় ঠিকঠাক, টেস্টও। এটা দাওয়াত কোম্পানির, এটা এখানে পাওয়া যায় ওয়ালমার্টই, ওই জন্য খুব একটা দূরে ইন্ডিয়ান স্টোরে যেতে হয় না, ওয়ালমার্ট থেকেই পেয়ে যাই। তো এখান থেকে চালটা নিয়ে নিই, তারপর ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলে তো ওটা হতে থাকবে, ডালটাও হতে থাকবে, মাঝে মাঝে রান্না করতে করতে একটু গল্প করা যাবে। চালটা ধুয়ে বসিয়ে দিলাম, একটু সময় লাগবে এখন ভাতটা হতে, মোটামুটি 30 মিনিটস মতো। এই হচ্ছে চালের অবস্থা। মোটামুটি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিই। এদিকে ডালে ধোঁয়া উঠতে শুরু করেছে, সিদ্ধ হচ্ছে, এরকম অবস্থা। অনেকটাই হয়ে গেছে, আর একটু সিদ্ধ করলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, আর তার সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আর একটু যদি ঢেকে রাখি আর একটু সিদ্ধ করি, তাহলে মোটামুটি ডাল রেডি। ভাতটাও প্যারালালি রেডি হচ্ছে, ভাত আর ডাল মোটামুটি হয়ে যাবে। এটা হোক, হতে থাকুক। উল্টো দিকে আমার বাকি খাবার দাবার সব আছে, ঠিক আছে। চিকেন আছে, এখানে সামান্য একটু তরকারি আছে, আর এখানে কিছু ভাজা টাজা আছে। এই ডাল আর ভাতের একটু অল্প করে পড়ে আছে, বাট বাকিটা তো করেই নিচ্ছি। তো হয়ে যাবে এই দিয়ে আজকের রাত্রিরের ডিনারটা। আর যদি লাগে, এখানে তো টর্টিলা পাওয়া যায়, টর্টিলা আছে, ওটাকে রুটি হিসাবে আমি ব্যবহার করি। এখানে খুব ঠান্ডা পড়েছে টরন্টোতে কয়েকদিন জন্য, মানে বেশ, মানে লোয়ার টেম্পারেচার -20 কাছাকাছি ফিলস লাইক। এমনি টেম্পারেচার 15-র আশেপাশে ঘোরাফেরা করছে, মানে -15। তো বাজার টাজার যাওয়াটাও খুব দুষ্কর, চারিদিকে বরফ পড়ে আছে, কোনো রকমের রাস্তাগুলোকে কেটে একটু পরিষ্কার করে রেখেছে, সেখান দিয়ে সাবধানে যাওয়া আসা। তাই খুব দরকার না পড়লে বাজারে বেরোচ্ছিও না, কেন এতটা টেম্পারেচার, এতটা ঠান্ডা গায়ে লাগানোর তো অভ্যেস নেই। তো যে কোনো মুহূর্তে শরীর খারাপ করে গেলে আরও বাচ্ছিরি হয়ে যাবে এই ব্যাপারটা। তো প্রয়োজন না পড়লে বাজার যাচ্ছি না, যেটুকুনি আছে সেই দিয়ে যতটা হয়। খুব প্রয়োজন পড়লে হয়তো উইকে একবারই বাজারে গিয়ে যতটা কালেক্ট করে আনা যায়, সেরকমই চেষ্টায় আছি। তো এইভাবে শীতকালটা যদি কাটিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি কম বাইরে এক্সপোজ হয়েও কাজগুলো মিটিয়ে নেওয়া যাবে। দেখা যাক এই ঠান্ডাটা কতদিন চলে। এটা অস্বাভাবিক ঠান্ডা চলছে, এটা জেনারেলি এখানে এতটা ঠান্ডা পড়ে না বলছে। এটা সাময়িক, তো তারপরে হয়তো আবার টেম্পারেচার একটু আপ হবে, সেই আশাই রইলাম।